আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদেশ করেছেন আমাদেরকে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার প্রভুর জন্য, আপনার প্রভুর আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন, পশু জবাই করুন। নজুল খাস, হুকুম আম, আল্লাহ রাসূলকে খাস করে আয়াত নাজিল হয়েছে, তবে এর হুকুমটা হলো আম, ব্যাপক, তামাম উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। এজন্য আল্লাহর নির্দেশ, নামাজ পড়ো এবং পশু জবাই করো আল্লাহর জন্য, আল্লাহর জন্য কোরবানি করো, জবাই করো। ওয়ানহার, নাহার করো, পশু জবাই করো, কোরবানি করো, এটা আল্লাহর নির্দেশ। এজন্য সম্মানিত হাজরিন, পবিত্র ঈদ উল আজহার আইয়ামুন নাহরের যে 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12, এই 3 দিন হলো আইয়ামে নাহার, কোরবানির দিন। এই 3 দিন যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়, যদি কোনো ব্যক্তি বর্তমান বাজার দর অনুযায়ী মোটামুটি 1.5 লক্ষ টাকার মালিক হয়, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে। একজন ব্যক্তির হাওয়াইজা আসলিয়া, তার থাকার জায়গা, বাসস্থান, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়ার খরচ বাদ দিয়ে যদি কারো নিকট কোরবানির এই 3 দিন 10, 11, 12, আগামী বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিন যদি কোনো ব্যক্তি এই পরিমাণ 1 থেকে 1.5 লক্ষ টাকার মালিক হয়, তাহলে ওই ব্যক্তির উপর আল্লাহর জন্য একটি পশু জবাই করা ওয়াজিব। এটা একটি ওয়াজিব বিধান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম তাদের জীবনে প্রত্যেক বছর কোরবানি করেছেন এবং সেই থেকে ধারাবাহিকভাবে চলে আসছে এই কোরবানি।